উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সব চাইতে বড় নেক কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর এই দাওয়াতের কাজটা যারা করবে এরা হলো সব চাইতে যে বড় নেক কাজ করতেছে। আল্লাহ সেটা গ্যারান্টি দিলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাত। বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী আলতাবনগর জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে করম, সম্মানিত ভাই ও বোনেরা, আমি সকলকে আরও একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করছি যে মহান পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে সুস্থ রেখে পবিত্র জুমা বারে মসজিদ পর্যন্ত আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আখিরিল জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার রূহে আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে যার উম্মত আমাদেরকে বানিয়েছেন দয়া করে, আমরা তার দরবারে দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একবিংশ শতাব্দীতে বিশ্বের দিকে দিকে আওয়াজ উচ্চারিত হচ্ছে, হে অশান্ত পৃথিবীর মানুষেরা, তোমরা মুক্তি পেতে চাও কি? তোমরা কি চাও একটি শান্তির আবাসভূমি? কিংবা তোমরা কি চাও তোমাদের একটি সুন্দর স্বপ্ন পূরণের ক্ষেত্র তৈরি হোক? তোমরা কি মনে করো দুনিয়ার জিন্দিগি তোমাদের আলোকিত হোক? যদি তাই তোমাদের মনের প্রত্যাশা হয়, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চারিত হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পূর্ব পশ্চিম, প্রাচ্য প্রতীচ্য, এগুলো কোনো মানুষের শান্তি বিধায়ক হতে পারে না। কেবলমাত্র মানুষের শান্তি, নিরাপত্তা ও মুক্তি এর প্রকৃত বাস্তবায়ন সম্ভব কেবলমাত্র আল কোরআন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের
সূরা আন-নহল যেখান থেকে আমরা আলোচনা শুনছিলাম, সেই সূরা আন-নহলে আজকে সর্বশেষ আয়াতটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আয়াতের নাম্বার 128। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ ওই সমস্ত লোকজনের সাথে আছেন। ইন্না নিশ্চয়ই আল্লাহ মা'আল্লাযীনা তাদের সাথী, তাদের সঙ্গে আছেন। ইত্তাকাও যারা মুত্তাকি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আর যারা মুহসিন সৎকর্মপরায়ণ। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের সামনে আল্লাহ এই জায়গায় এই আয়াতে 128 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো গুণের কথা বলেছেন। এই দুটো গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আপনারা কি মনোযোগী আছেন? এই দুটো গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। থাক, আগামী জুমাও বলা যাবে, অসুবিধা নেই। আল্লাহ বলেন দুটো গুণ যদি তারা অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের সাথে আছি। 1 নম্বরের গুণ হলো তাকওয়া। প্রথম গুণ কি? তাকওয়া। আর দ্বিতীয় যে গুণ, এই গুণটা হলো ইহসান। ইহসান কি? সৎকর্ম, আমলে সলেহ। আর এই ইহসান যারা করে তারা মুহসিন। মুহসিন বান্দাদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত মর্যাদার কথা বলা হয়েছে। তা আমরা দুটো বিষয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আজকের আলোচনা শুনব। তাকওয়া এবং ইহসান, এই দুটো বিষয়ের উপরে সূরা আন-নহলের 128 নম্বর আয়াত থেকে এই আয়াতের আলোচনা হবে, শুরু হবে আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীম থেকে যে আলোচনা আমরা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই, সেটি কোন সূরা, কত নম্বর আয়াত? 128 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ তাদের সাথী যারা মুত্তাকি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন এবং যারা মুহসিন। তাকওয়াটা কি? ওয়াকিউন শব্দ থেকে তাকওয়া, ওয়া কাফিয়া। এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আত্মশুদ্ধি। এই তাকওয়ার আর একটা অর্থ পরহেজগারি, এরপরে আর একটা অর্থ বিরত থাকা। আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। এক কথায় যদি তাকওয়া বুঝতে চাই, তাহলে তাকওয়ার মোদ্দা কথা হচ্ছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধানের আলোকে নিজের যাবতীয়
জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার নামই হলো তাকওয়া। আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নেওয়া, নিষেধগুলোকে নিষেধ হিসেবে মেনে নেওয়া, এটার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতটি নাজিল করলেন যখন মক্কার কুরাইশেরা উহুদের ময়দানে ইসলাম, মুসলমান এবং কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কুফফারে কুরাইশ মক্কার কাফেরেরা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে যখন তারা নেমে পড়ল, প্রথম দিকে মুসলমানদের অবস্থা খুব ভালোই ছিল। কাফেরেরা মুসলিমদের আক্রমণে ধরাশায়ী অবস্থা এবং দিক বিদিক ছোটাছুটি করা যখন শুরু করলো কাফেরেরা, তখন মুসলিমদের মনের মধ্যে এই ধারণাটা জন্ম নিল, বদরের ময়দানে কাফেরেরা 1000 সৈন্য ছিল, আর মুসলমান ছিল কতজন? 313 জন। 313 জন মুসলিমের সাথে 1000 সুসজ্জিত সৈন্য, তারা কুলিয়ে উঠতে পারেন নাই, পরাজিত হয়েছে। তারা এটা চরমভাবে বিধ্বস্ত হয়েছে বদরের ময়দানে কাফেরেরা। বিজয় আল্লাহ কাদেরকে দান করেছেন বলুন? কই আওয়াজ কোথায়? নাকি আমার গলার মতো আপনাদেরও অবস্থা? আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের সংখ্যা কত? কাফের কত? মুসলিমরা ধারণা করেছিল যে আজকে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। তারা বদরের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াইয়ের ময়দানে যখন প্রথম অধ্যায়ে কাফেরেরা দিক বিদিকে ছুটাছুটি করতে লাগলো, তারা পালাতে লাগলো। মুসলিম সৈন্যরা মনে করলেন এই তো আমরা বিজয় অর্জন করেই ফেলেছি। তারা তখন কি করলেন? গনিমতের মাল কুড়ানো শুরু করলেন। যুদ্ধের ময়দানে কে কি ফালায় গেছে আর কাফেরদের কে কি এনেছে, এই গনিমতের মাল তখন সংগ্রহ করা নিয়ে ব্যস্ত। সবাই যখন গনিমতের মাল কুড়াচ্ছেন, তখন উহুদের ময়দানে গিরিপথে 2 পাহাড়ের মাঝখানে একটা পথ আছে, রাস্তা আছে, যে সমস্ত হাজিউল হারামাইনদেরকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেছিলেন, তারা এটা নিজের চোখে দেখে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে ওইখানে রেখে দিয়েছিলেন। যুদ্ধের জয় পরাজয় যাই হোক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গিরিপথের এই রাস্তাটুকুন তোমরা অবশ্যই ছেড়ে দিবা না। এ নির্দেশ কে দিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশ পাওয়ার পর 50 জন সাহাবী ওই গিরিপথে, গুহার মুখটা পাহাড়ের পাশ ঘেঁষে যাওয়া রাস্তাটা, তারা পাহারায় নিযুক্ত ছিলেন। কাফেরেরা যখন দিক বিদিক ছোটাছুটি করছিল, মুসলিমরা যখন মোটামুটি জেনেই গেলেন যে বিজয় আমাদের সুনিশ্চিত, তখন
আল্লাহর নবী এবং দায়িত্বশীল সাহাবীদের অনুমতি ছাড়াই গিরিপথ ছেড়ে দিয়ে এই 50 জন তারা গনিমতের মাল কুড়ানোর কাজে আত্মনিয়োগ করলেন। খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম কবুল করেন নাই। এই সুযোগটাকে কাফের, তৎকালীন সময়ের কাফের খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে ইসলাম কবুল করার পরে অনেক মর্যাদা, অনেক জলিলুল কদর সাহাবী হয়েছেন তিনি। সেই খালিদ বিন ওয়ালিদ তিনি চিন্তা করলেন যে এইটাই সুযোগ, আমরা ভিন্ন পথে গিরিপথ দিয়ে আক্রমণ চালাবো। মুসলিমরা যখন গনিমতের মাল সংগ্রহের কাজে ব্যস্ত, হযরত খালিদের নেতৃত্বে গিরিপথ দিয়া কাফেরেরা ঢুকে পড়েছে। ঢুকে যখন পড়ল, তখন এই ছিন্ন ভিন্ন মুসলিম যারা গনিমতের মাল কুড়ানো বিভিন্নখানে, তারা ওহুদের ময়দানটা তো অনেক বড়, তারা যখন এই কাজে ব্যস্ত, খালিদ এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সরাসরি আক্রমণ। খালিদের নেতৃত্বে সৈন্যরা এসে আক্রমণ চালালো। বিশ্বনবী আহত হয়ে পড়লেন, কপালের ভিতরে বর্ম ঢুকে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে গেলেন উহুদের ময়দানে। শরীর থেকে, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, শরীর রক্তাক্ত। সংবাদ পৌঁছে গেল আল্লাহর নবী আর দুনিয়ায় বেঁচে নেই। ওরা বলতে থাকলো মাতাত মোহাম্মদ, মোহাম্মদ আমিন মৃত্যুবরণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি তরবারি ফালায় দিলেন। আর কার জন্য যুদ্ধ করব? কার জন্য আর যুদ্ধ করব? যার জন্য জীবনের সকল আরাম সুখ ত্যাগ করে দিন কবুল করে আন্দোলনের ময়দানে তিনি যদি বেঁচে না থাকেন, যুদ্ধ করব কার জন্য? অন্যান্য সাহাবীরা তারা খুবই বিষণ্ণ। এদিকে আবার নতুন করে লড়াই শুরু হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে আবারও পুনরায় একত্রিত করতে সক্ষম হলেন। সুবহানাল্লাহ। অনেক রক্ত, অনেক কষ্ট, অনেক শাহাদাতের পরে বদরের যুদ্ধেও মুসলমানেরা চূড়ান্ত বিজয় লাভ করেছে। এখন মাঝখানে যে ঘটনাটা ঘটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহত হওয়ার পর তিনি যখন পড়ে আছেন, তখন দুইজন সাহাবী, একজন হযরতে আলী আর একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুইটা কাঁধের নিচে, দুইটা হাতের নিচে কাঁধ লাগাই দিয়া আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন উহুদ পর্বতের একটি গুহায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তার সেবা শুশ্রূষার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাদের সঙ্গে ছিলেন। যখন সেখানে গিয়ে আল্লাহর হাবিবকে উহুদ পর্বতে ওঠানো হলো একটা গুহায় নেওয়ার জন্য,
গোটা উহুদ পর্বতটা থরথর করে কাঁপতেছিল, দুলতেছিল উহুদ পর্বত। নবীজি উহুদ পর্বতকে নিয়ে অনেক কথা বলেছেন এবং উহুদ পর্বত নবীজিকে খুবই মহব্বত করেন। আল্লাহর হাবিবের এই আহত দেহ মোবারক, এর ওজন যেন উহুদ পর্বত সইতে পারতেছিল না, পাহাড়টা কাঁপতেছিল। আল্লাহর হাবিব বললেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও। ফাইন্না আলাইকা নবী আল্লাহ ওয়া সিদ্দিক আর শহীদাইন। তুমি কি জানো না, তুমি এই যে কাঁপাকাঁপি করতেছ, তুমি কি জানো না তোমার উপরে এখন আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্না আলাইকা নবী আল্লাহ, তোমার উপরে এখন আল্লাহর নবী, ওয়া সিদ্দিক আর শহীদাইন, একজন সিদ্দিক, তার মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শহীদাইন, দুইজন শহীদ এখন তোমার উপরে, থেমে যাও। উহুদ পর্বতকে বলা হলো তুমি থেমে যাও। উহুদ পর্বত থেমে গেল। নবীজি আহত। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যুদ্ধে কারা কারা শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো। আরে লাশ খুঁজতে গিয়ে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা, তার লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। হযরত হামজার কলিজাটা বের করে চিবানো হয়েছে। যে সমস্ত লাশগুলো উহুদের ময়দানে পড়ে আছে, সমস্ত লাশগুলো ছিন্ন ভিন্ন, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। এখন যেমন মানুষ হত্যা করার পর লাশের উপরে চড়ে নাচানাচি করা হয়, ঠিক তেমনি তখন এই মরা লাশগুলোর উপরে তরবারি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দেওয়া হতো। পরবর্তীতে লাশগুলো যখন একত্রিত করা হলো, তখন মুসলমানেরা এই লাশগুলো দেখে তারা বলতে থাকলেন, আমরা যদি কখনো কোনো দিন সুযোগ পাই তাহলে তাদেরও আমরা এই অবস্থা করব, কাফেরদেরও এই অবস্থা করব। তারা মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে সূরা আন-নাহলের 128 নম্বর আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলটা এরকম, বদরের যুদ্ধে ক্ষতবিক্ষত মুসলিমদের লাশ দেখে মুসলমানদের যে অনুভূতি হয়েছিল, প্রতিশোধ স্পৃহা জন্ম নিয়েছিল, এইরকম প্রতিশোধ স্পৃহা জন্ম নিলে আল্লাহ তাআলা কি ঘোষণা দেন, সেখানে মুসলমানদের করণীয় কি, সেটি বলার জন্যই এ আয়াত এসেছে। আল্লাহ জানায় দিলেন কত সুন্দর করে, দেখেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা মুত্তাকি। প্রতিশোধ তোমরা নিতে পারবে, কিন্তু যদি ক্ষমা করে দাও এটাই হলো উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তোমরা যদি ক্ষমা করে দাও এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকে পছন্দ করেন। তো আমরা জানব এই তাকওয়া কি। আমরা জেনেছি এটা হলো আল্লাহ ভীতি, পরহেজগারি, এইটা হলো বিরত থাকা, এইটা হলো মহান পূর্ব সন্তুষ্টির জন্য কাজ করা, এগুলো মিলেই হলো তাকওয়া। এই তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে কি পরিমাণ ভালোবাসেন সেটা তিনি জানায় দিচ্ছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে সম্মানিত, যে ব্যক্তি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলতে পারলেন? ভয় করতে হবে কাকে? আল্লাহকে ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজই নাই, জায়েজই নাই। কেউ যদি কোনো মানুষকে ভয় করে তাহলে এটা জায়েজ হবে না। ভয় করতে হবে কেবলমাত্র কাকে? ভয় র‍্যাবকে নয়, কাকে? রবকে। আল্লাহ আমার রব। রবের ভয় যার ভিতরে আছে, র‍্যাবের ভয় তার ভিতরে না থাকলেও চলবে। ভয় করতে হবে র‍্যাব না রব? রব। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি সে যে সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে। তো এখন আল্লাহর ভয় কি? আল্লাহর ভয়টা হলো দুনিয়ার কোনো মানুষ না দেখলে ওকে দেখবেন, এই কারণে পাপের কাজ থেকে বিরত থাকা। হারামে কিন্তু খুব আরাম। নিজের স্ত্রীকে ভালো লাগে না, পরকীয়া করতে খুব ভালো লাগে। বিয়ে ভালো লাগে না, প্রেম ভালো লাগে। হারামে কি বলেন দেখি? আরাম। অন্যের জিনিস নিতে ভালো লাগে, এইরকম আরাম। হারামে যে আরাম, এই আরামটা ভোগ করার আগে যদি চিন্তা করা হয় মজার আবার সাজা আছে, তাহলে কিন্তু সেটার নাম তাকওয়া। আমার কাছে সুযোগ সুবিধা আসতেছে, সেই সুযোগ সুবিধা আমি গ্রহণ করলাম না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম তাকওয়া। যেমন বনি ইসরায়েলের জামানার 3 জন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। আমি এই ঘটনাটা আগেও বলেছি। বৃষ্টির কারণে তারা পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়েছে। তখন ওই বৃষ্টির স্রোতে, পাহাড়ি স্রোতে ঢলে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। লোক 3 জন ভিতরে আটকা পড়া, দুনিয়ার কেউ জানে না। খুব ধাক্কাধাক্কি করেছে, পাথরটা সরাতে পারেন নাই। খাদ্য, শারীরিক শক্তি যা ছিল সব শেষ। নিজের বেঁচে থাকার অবলম্বনটুকু শেষ। গায়ে আর শক্তিও নাই পাথর ঠেলার মতো। তৎকালীন সময়ে মোবাইলও ছিল না ফোন করার মতো।
আটকা পড়েছে, লোক 3 জন মারা যাবে। এখন তারা চিন্তা করলো যে মরেই তো যাব, জীবনে কেউ আমরা আল্লাহকে ভয় করে কোনো কাজ করেছিলাম কিনা, আমরা আল্লাহকে সেই কাজের কথা বলে তার কাছে মাপ চাই, আল্লাহ ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই। একজন বলল, রব্বুল আলামিন, আমি গরিব ছিলাম, আমি মাঠ থেকে ফিরে দেখি আমার স্ত্রী আমার জন্য একটুখানি দুধ রেখে দিয়েছে, ছাগল দহন করে একটুখানি দুধ আমার জন্য রেখে দিয়েছে, যেহেতু আমি মাঠে অনেক কষ্ট করেছি। দুধের পেয়ালাটা হাতে নিলাম, আমি ক্ষুধার্ত, পিপাসার্ত, কিন্তু আমার মনে পড়ে গেল আমার তো 2টা বাচ্চা আছে, ওরা খেলো কি খেলো না। বাচ্চা দুটোর দিকে তাকাতে গিয়ে দেখি বিছানার উপরে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা দুটো বুভুক্ষ অবস্থায় পড়ে আছে। বড় মায়া হলো আমার, নিজেও প্রচণ্ড ক্ষুধার্ত। স্ত্রীর মুখের দিকে তাকায় দেখি আমার স্ত্রীর মুখটাও শুকনা মলিন। এই দুধটুকু, দুধের পেয়ালাটুকু হাতে নিয়ে আমি নিজে খেলাম না, আমার স্ত্রীকে খাওয়ালাম না, বাচ্চাগুলোকেও খাওয়ালাম না। আমার মনে পড়ে গেল পাশের রুমেই তো আমার জনম দুঃখিনী মা, আমার মা খেলো কি খেলো না। তার কাছে গেলাম, গিয়ে দেখি আমার বয়োবৃদ্ধা মা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি দুধের পেয়ালাটা তার মুখে ধরলাম, আর দুধটুকু আমি তাকে পান করালাম। রব্বুল আলামিন, এই দুধ আমি পান করি নাই, আমার স্ত্রীকে, সন্তানদেরকে খাওয়াই নাই, এই দুধটুকু আমি আমার মাকে খাওয়াইছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, যদি কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে তুমি পাথরের একটা অংশ সরায় দাও। বলার সাথে সাথেই সেই বিশাল পাথরের একটা অংশ গুহা থেকে সরে গেল। ও যুবকেরা, তৎকালীন সময়ে আটকে পড়া গুহার দরজার পাথর যদি পিতামাতার হক আদায় করার মধ্য দিয়ে সরে যেতে পারে, আমাদের চলমান জীবনের, পরিকল্পিত জীবনের এই অধ্যায়ে যাদের বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, কোনো সন্তান যদি তার মায়ের হক আদায় করতে পারে, পিতামাতার হক আদায় করতে পারে, তাদের জীবন থেকে কি কষ্টের বড় রকমের পাথর সরতে পারে না পারে না? এর নাম আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে নিজে না খেয়ে, স্ত্রীকে না খাওয়ায়া, সন্তানকে না খাওয়ায়া মায়ের মুখে খাবার তুলে দিয়েছে। আল্লাহ খুশি হয়েছেন, পাথরের একটা অংশ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, 16 কলায় পরিপূর্ণ, যৌবন ছটা, কাজল কালো আখি, মায়া ভরা চোখ, অপরূপা অনিন্দ সুন্দরী আমার সেই চাচাতো বোনটা, প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী। এই চাচাতো বোন, তাকে আমি প্রেম নিবেদনের জন্য প্রস্তাব করেছিলাম। সে ঘৃণা ভরে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল।
আমার আগ্রহ দেখে এক পর্যায়ে সে বলেই ফেলল, তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন করতে চাও তাহলে 100 স্বর্ণ মুদ্রা, মতান্তরে 100 দিরহাম লাগবে। এই শর্ত দিয়ে বসল। আমি অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা, 100 দিরহাম আমি সংগ্রহ করলাম। করার পর আমি আমার চাচাতো বোনটাকে ডাকলাম একান্ত নিরালয়ে, যেখানে কোনো লোকজন ছিল না, এমন একটা জায়গায় আমি তাকে ডেকে নিলাম। ডেকে নিয়ে বললাম, তুমি আমাকে শর্ত দিয়েছিলে 100 দিরহামের, এই নাও 100 দিরহামের থলিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা নাও। আমি অনেক কষ্ট করে শুধু তোমার দেওয়া শর্ত পূরণে অনেক কষ্ট করে 100 দিরহাম সংগ্রহ করেছি, তোমাকে দিব, তাই তোমাকে ডেকেছি, তুমি এইটা নাও। এবার আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই। এরপর ওই 100 দিরহাম হাতে পেয়ে মেয়েটা বলল, ওই যুবক বলতেছে যে পৃথিবীর কোনো মানুষ দেখতো না আমরা দুইজন যদি ওখানে আমাদের অন্তরঙ্গ মুহূর্তে আমরা যদি দুইজন সময় কাটাতাম, আমি যদি আমার মনের অভিলাষ পূরণ করতাম, পৃথিবীর কেউ দেখতো না। এমন একটা নিরালয়ে আমরা দুইজন সেখানে ছিলাম। আমি ইচ্ছা করলে জোর করে আমার ওই চাচাতো বোনের সাথে যা ইচ্ছা তাই করতে পারতাম। সেই টাকা স্বর্ণ মুদ্রা হাতে পেয়ে ওই চাচাতো বোনটা বলেছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনটা যখন এই কথা বলেছিল, আমি তখন আমার এই কষ্ট করে 100 দিরহাম স্বর্ণ মুদ্রা তাকে যে দিয়েছিলাম সেটার মায়া এবং আমার ওই সুন্দরী চাচাতো বোনটার মায়া আমি পরিত্যাগ করলাম। আমার ওই চাচাতো বোনটা যখন বলেছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহ এই কথা শোনার পর তোমাকে ভয় করে আমি আমার চাচাতো বোনটাকে ছেড়ে দিয়েছিলাম। যদি কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে গুহার মুখ থেকে এই পাথরের আরেকটা অংশ সরিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে বলার সাথে সাথেই পাথরের আরও একটা অংশ গুহা থেকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারলেন? ও যুবকেরা, এত নিরালয়ে সুযোগ পাওয়ার পরেও, সুন্দরী মেয়ে পাওয়ার পরেও, 100 স্বর্ণ মুদ্রা তার হাতে তুলে দেওয়ার পরেও আমার দেশের যুবকেরাও তো খুব তাড়াতাড়ি মনে হয় তাকে বিদায় করে দিত, নাকি? দিত। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে দিত। আমি বলতে চাচ্ছি, নিরালয়ে একজন যুবতী মেয়ে পাওয়ার পরেও মনের অভিলাষ পূরণ না করে আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিলে যদি গুহার পাথর সরে যায়, আমার কলিজার টুকরা যুবক যুবতীদের কাছে আমি অত্যন্ত অনুরোধের সুরে তাদের হৃদয় পটের আমি রেখে দিতে চাই এই কথা, সেই আল্লাহ আছেন কি না? সন্দেহ আছে নাকি? ওই যুবকেরা যদি আজও
প্রেম নিবেদন, অশ্লীল কাজ, কোনো হারাম কাজ, কোনো মেয়ের সাথে জেনা ব্যভিচারী বা এই রকম সুযোগ সুবিধা আসলে আল্লাহর ভয়ে যাবতীয় এই জাতীয় নোংরামি থেকে নিজেকে কোনো যুবক বিরত রাখে, তাহলে তার কপালেও এই দুনিয়ায় শত কষ্টের পাথর সরায় দিতে আমার আল্লাহ পারেন কি পারেন না? এর নাম আল্লাহর ভয়। আর একজন বলল, রব্বুল আলামিন আমার এক চাকর, তার কিছু টাকা আমার কাছে আমানত ছিল, সেই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, সেটার বাচ্চা হয়েছে, তার বাচ্চা হয়েছে, হতে 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 মাঠ ভর্তি হয়ে গেছে। কর্মচারী এসে আমাকে বলল, মালিক আপনার কাছে কিছু পাওনা ছিল, ওটা যদি দিতেন তাহলে আমি কৃতার্থ হতাম। মালিক তখন তাকে বলেছিল যে এই মাঠ ভর্তি যত ছাগল এগুলো তোমার, তুমি নিয়ে যাও। এবারে ওই যুবক বলছে, রব্বুল আলামিন আমি আমার কর্মচারীকে একটা ছাগল দিয়েও বিদায় করে দিতে পারতাম। এই দুইজনে এরকম করে আছেন কেন? কি হয়েছে আপনাদের? ওই যে উনি ওভাবে আছেন কেন দেখেন তো, খোঁজ নেন, ওনার একটু খোঁজ নেন, ওনার এই যে সামনে খোঁজ নেন। হ্যাঁ, মসজিদে কেউ ঘুমালে ওযু করে আসতে হবে। আমি কি ঘুম পাড়ার মতো কথা বলি নাকি এখানে? দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আমরা শিক্ষা নিতে পারছি না। আচ্ছা আপনারা ঘুমান, দেখি কমিটিকে আমাকে আমি জুমায় বালিশ সরবরাহের কথা বলা যায় কিনা। সম্মানিত হাজিরিন, এই লোকটা বলল, রব্বুল আলামিন আমায় আমার চাকরকে একটা ছাগল দিয়ে বিদায় করে দিতে পারতাম, আমি দেই নাই, সবগুলো দিয়েছি। কারণ দুনিয়ার কেউ জানে না, আমি তো জানি কার শ্রমের টাকা দিয়ে এই ছাগল কেনা। বলেন তো কার? ওই কর্মচারী টাকা মালিকের কাছে পাওনা ছিল, ওই কর্মচারীর টাকা দিয়ে ছাগল কিনে তার বাচ্চা হয়ে অনেক ছাগল হয়েছে। এটা দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আমি সবগুলো ছাগল আমার ওই কর্মচারীকে দিয়ে দিয়েছি, যেখানে একটা দিয়ে অথবা পাওনা টাকা দিয়ে বিদায় করে দিতে পারতাম, আমি তা করি নাই। শুধুমাত্র তোমার ভয়ে সবগুলো ছাগল দিয়ে দিয়েছি। আল্লাহ, কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তুমি পাথরের আর একটা অংশ সরিয়ে দাও। বলার সাথে সাথেই সম্পূর্ণ পাথরটা গুহা থেকে সরে গেল। সম্মানিত ভাইরা, যে ঘটনাটা ঘটল, বলেন তো আটকে পড়া মানুষগুলোর কি বেরোনোর কোনো পথ ছিল? তাহলে এই বিপদ থেকে রক্ষা করেছেন কে? আর তারা কাজ করেছে কার ভয়ে? আজও যদি কেউ শ্রমিকদের শ্রমের মূল্য দেয়, আজও যদি কেউ কাজের বুয়া, বুয়া তো বলবেনই না, বোন বলবেন, চাচি বলবেন, খালা বলবেন, কিসের বুয়া, কিসের লেবার, তাদেরকেও সম্মান দিতে হবে। বিশ্বনবী আমাদেরকে তাই শিখিয়েছেন। আজকেও যদি কর্মচারীদেরকে কেউ সম্মান দেয়, আল্লাহ তাদের উপর থেকেও কষ্টের বোঝা সরাতে পারেন। পারেন না? পারেন না? আপনি আপনার ডাইনিং টেবিলে বসে
চমৎকার আয়োজন করে আপনি খাচ্ছেন টেবিলের উপরে বসে, আপনার খাবারের সাথে আপনার কর্মচারী নাই, আপনার খাবারের সাথে মহিলাদের খাবারের সাথে কাজের মেয়েটা নেই। তার মানে তারাই রান্না করে আপনার টেবিলে খাবার রেডি করেছে, আপনি তাদেরকে সঙ্গে নিতে পারলেন না, সঙ্গে নিতে পারলেন না। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি যখন খাচ্ছেন দরজার পর্দার ফাঁক দিয়া অথবা জানালার ফাঁক দিয়া অথবা রান্নাঘরের দরজার পাশ থেকে কি মায়াবী নজরে আপনাদের দিকে তাকিয়ে আছে। মা বোনদেরকে বলছি, আপনারা তাদেরকে সাথে নিয়ে খাবেন, এটাই ইসলাম শিখাইছে। পুরুষ ভাইদেরকে বলছি, কারো কর্মচারী আপনি বড় লোকদের সম্মানে কত না খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন। আলতাবনগর মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছেন, খুশি হইতাম যদি দাওয়াত দিয়ে যত কম খাবারের ব্যবস্থা করতে পারেন, যে হয়তো একটু ডাল ভাজি অথবা একটু ভর্তা, যথেষ্ট আলহামদুলিল্লাহ। কিন্তু উন্নত মানের খাবার রেডি করার পর পোলাও, কোরমা, বিরিয়ানি, কয়েক প্রকারের গোশত, কয়েক প্রকারের মাছ, ডিম, ডাল, সবজি কে খাবে? আলতাবনগরের ইমাম সাহেব হুজুর আসবেন, তাকে খাওয়াবো। কি দরকার? ওই খাবারটা তৈরি করে যদি সুযোগ হয়, আপনি তাদেরকে একদিন খাওয়ান না কেন, যারা এই জাতীয় খাবারগুলো একসাথে এতগুলো খাবার জীবনে খেতেই পারেনি। আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বিয়ের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় যাদেরকে, বড় বড় লোক, সম্পদশালী সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে খাওয়ানোর পর শেষের দিকে গ্রামের মানুষগুলোকে ডাক দিয়া লাইন করে বাড়িতে বসায়া তারপরে তাদেরকে হয় কলাপাতা, না হলে ওই প্লেটগুলোতে খাবার দেওয়া হয়। আমি কি ভুল বললাম? ভুল বললাম? তাহলে আল্লাহকে খুশি করার জন্য কি করা হলো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যারা সব চাইতে বেশি ভয় করে। কাকে? ওই লোক ভদ্রলোক, যে লোক আল্লাহকে ভয় করে। আর আমাদের সমাজে ভদ্রলোক কারা? যারা পায়ের ওপর পা দিয়ে সিগারেট টানে। হ্যাঁ, সিগারেট টানে। হ্যাঁ, কি টান! এরা ভদ্রলোক। ভদ্রলোক কাদেরকে বলা হয়? আমাদের সমাজে যারা দাঁড়ায় দাঁড়ায় স্প্রে করে, হোমিও 1 ড্রাম কাপড়েই ভরে, তারা নাকি ভদ্রলোক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলতেছেন ভদ্রলোক তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ভদ্রলোক তারা যারা সবচাইতে বেশি ভয় কাকে করে? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরের কাজ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা মুহসিন,
সৎকর্মপরায়ণ, যারা সৎ কাজ করে। সৎ কাজের আরবি হলো, কাজের আরবি হলো আমল। আমল মানে কি? এইদিকে আওয়াজ নাই। আমল মানে কি? সলে মানে কি? নেক কাজ। সলে মানে নেক, আমল মানে কাজ। কি কাজ? আরেকবার। আর যারা আমলে সলে করে তাদেরকে আমেল বলা হয়। কাজ যদি ভালো কাজ হয় সেটা হলো সলে নেক কাজ। এই পৃথিবীতে যত নেক কাজ আছে, যত নেক কাজ আছে, এই কাজগুলোকে ভাগ করতে হবে। একটা হলো ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল, একটা মোস্তাহাব, একটা মুবাহ। এর মধ্যে আবার দুইটা ঢুকানো যায়। একটা হলো ফরজ, একটা ফরজে কেফায়া, একটা হলো আপনার সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, আর একটা সুন্নাহ। এই আমলগুলোকে ভাগ করা যায়। সব চাইতে বড় ফরজ। ফরজের আবার ছোট বড় আছে নাকি? হ্যাঁ, আছে গো, আছে আছে। ইসলামের স্তম্ভ পাঁচটা না? নামাজ, রোজা আর কালিমা, নামাজ, রোজা, এই তিনটা সবার জন্য ফরজ। বাকি দুইটা কি ফরজ নয়? হজ আর যাকাত। কিন্তু এটা কি সবার উপরে ফরজ? ফরজেরও কম বেশি ছোট বড় আছে। তো যতগুলো ফরজ আছে সব চাইতে বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েম করা। যে কাজটা সকল নবী, সকল আম্বিয়া কেরাম করেছেন, কেউ করতে পেরেছেন, কেউ শহীদ হয়েছেন, কেউ বা এই কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু কাজ করেছেন আল্লাহর জমিনে কার বিধান প্রতিষ্ঠা? বড় ফরজ। আর যতগুলো নেক কাজ আছে সেই নেক কাজগুলোর মধ্যে সব চাইতে বড় নেক কাজ কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সব চাইতে বড় নেক কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর এই দাওয়াতের কাজটা যারা করবে এরা হলো সব চাইতে যে বড় নেক কাজ করতেছে। আল্লাহ সেটা গ্যারান্টি দিলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাত। বলেন সুবহানাল্লাহ। সূরা বাইয়িনায় আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর নেক কাজ করে এরা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। আরেক জায়গায় আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পর নেক কাজ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসটাকে রেডি করে রেখেছেন। এই জন্য আমরা আল্লাহর ভয়ে সব কাজ করার চেষ্টা করব। তার মানে আল্লাহ নারাজ হবেন যেখানে, আমরা সেই কাজ ছেড়ে দেব। বুঝেন নাই? আল্লাহ নারাজ হবেন যেখানে, আমরা কাজ ছেড়ে দেব সেখানে, ওই কাজ আমরা করব না। আল্লাহ নারাজ হবে, ও কাজ আমি করব না। আর কোন যুবক যদি আল্লাহর ভয়ে আল্লাহর অপছন্দের কাজ ছেড়ে দিতে পারে, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর রহমতের ছায়া ছাড়া, সেই ছায়ায়, সেই ছায়ার নিচে স্বর্ণের চেয়ারে আল্লাহ ওই যুবক আর যুবতীদেরকে বসতে দেবেন। এই জন্য জীবনের সকল কাজ হবে
আল্লাহকে ভয় করে আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে যতগুলো ফরজ আমরা আদায় করেছি, বড় ফরজটাই এখনো বাকি আছে। কিসের সমাজ নাই? তাহলে এই কোরআনের সমাজের জন্য আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই? আমরা কি চেষ্টা করব ইনশাআল্লাহ? আর আমরা সবাই দাওয়াতের মেহনত করব এই কোরআনের সমাজের জন্য। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবার কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছাবো। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের পথে, ইসলামের পথে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।